জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আমি এর আগে আপনাদেরকে অনেক টোটকার কথা বলেছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ওই টোটকাগুলো করে উপকার পেয়েছেন। তো যদি আপনার আরো কিছু টোটকা জানা থাকে আমাদেরকে জানান, আমরা আপনার কথা মতো টোটকাগুলো করব আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। অবশ্যই করব, আপনি কিন্তু অবশ্যই জানাবেন টোটকা। আর একটি বিশেষ টোটকা আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম, বিশেষ করে এই ছেলে মেয়েদের পড়াশোনা, তারপর আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এরকম নানান রকমের সমস্যা আছে। তারপর বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে বারবার, শত্রু নিজেদের অজান্তেই তৈরি হয়ে যাচ্ছে। তা এরকম অনেক রকমের সমস্যার অনেক রকমের টোটকা হয়। আপনারা তো অনেক জায়গায় নিজেদের সমস্যার জন্য যান, টাকা পয়সাও প্রচুর খরচ করেন, কিন্তু আমি এই যে টোটকাগুলোর কথা বলছি এইগুলো একবার করে দেখুন। আপনাদের যার যেটা সমস্যা তিনি সেই টোটকাটা করুন, আশা করছি ভালো হবে। তো আমি একটা একটা করে টোটকাগুলোর কথা বলবো আপনাদেরকে। তার আগে আমি একটি বিশেষ কথা বলতে চাই। দেখুন, যে কাজটাই করুন, সে পুজো অর্চনাই হোক বা পাথর রত্ন ধারণই হোক, গণনা করা হয়, তো আমাদের জন্ম তারিখ অনুযায়ী আমাদের গণনা করা হয়, সেই গণনা হোক জ্যোতিষ দিয়ে, তারপর এই টোটকা বা কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো যা কিছুই করুন, বিশ্বাসটাই মেন জিনিস। মনে বিশ্বাস রাখতে হবে যে আমি এটা করছি, আমার উপকার হবে, আমার ভালো হবে। বিশ্বাস রেখে করবেন, উপকার পাবেন। আর মনের মধ্যে যদি খুঁতখুঁতানি এসে যায়, সেখানে কিন্তু যত টাকাই খরচ করুন উপকার পাবেন না। তাই আপনাদেরকে বলবো, বিশ্বাস আর একটু ধৈর্য রাখতে হবে। তো প্রথমেই আমি যে টোটকার কথা বলবো আমার মায়েদের উদ্দেশ্যে। তারা আমাকে বলেছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগ নেই, পড়াশোনায় ভালো হচ্ছে না, ভালো ফল করতে পারছে না। যাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো ফল করতে পারছে না, পড়াশোনায় মনোযোগ নেই, ভীষণ চঞ্চল মস্তিষ্ক, তাদের জন্য আমি বলবো এই টোটকাটা করুন। টোটকাটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ নিতে হবে। কিভাবে নেবেন তার পদ্ধতি আছে, সেইভাবেই কিন্তু নিতে হবে গাছটা। যদি আপনার বাড়িতে কৃষ্ণ তুলসী থাকে সেটা হলেও চলবে, বা কারোর বাড়িতে যদি তার অনুমতি নিয়ে সেখান থেকে তোলেন সেটা হলেও চলবে। জোগাড় করতে হবে কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী যেদিন তুলবেন শুক্রবার দিন দেখে তুলবেন। শুক্রবার দিন আপনারা এক নিঃশ্বাসে কৃষ্ণ তুলসী গাছটাকে উগড়ে তুলে নিতে হবে। একটু ছোট দেখে গাছ হলে ভালো হবে বেশি। এক নিঃশ্বাসে তুলবেন, এক নিঃশ্বাসে তুলে নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবেন, তারপর নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। নিঃশ্বাসটা আর ধরে রাখতে হবে না। তুলে নিলেন, তুলে নিয়ে ওই শিকড় মাদুলিতে ভরে আপনার বাচ্চাদের হাতে অথবা গলায় পরিয়ে দিন। এরপর আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন উপকার পাবেন। আর অবশ্যই কিন্তু মাতা তুলসী রানীর পূজা অর্চনা করবেন। আর কৃষ্ণ তুলসীর সঙ্গে মা সরস্বতীর ভালো সম্পর্ক আছে।
তাই কৃষ্ণ তুলসী গাছই আমি নিতে বলছি। মা সরস্বতীর নাম করে নেবেন। তো আমি কৃষ্ণ তুলসী মা সরস্বতীর ব্যাপারটা আমি ডিপলি এই ভিডিওতে যাচ্ছি না, এটা প্রসঙ্গ নয়। তাই যেটা বললাম ওটা করুন, উপকার পাবেন। এরপর যেটা বলবো, যে টোটকাটার কথা, আর্থিক উন্নতি হচ্ছে না কোনো দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যে ভীষণ মন্দা যাচ্ছে। অনেকেই আমাকে বলেছেন যে কি করব, কি করলে ভালো হবে, যদি একটু বিশেষ কিছু উপায়ের কথা বলে দেন। অনেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছি, কিন্তু ফল পাচ্ছি না ঠিকঠাক। তো আমি আপনাদেরকে বলবো যেটার কথা, এটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার জোগাড় করা, কিন্তু যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো ফল পাবেনই পাবেন। সেটা হচ্ছে কর্পূর গাছ। কর্পূর গাছের পাতা নিতে হবে। আপনারা কোনো নার্সারিতে গিয়ে এই গাছ জোগাড় করতে পারেন, পয়সা দিয়ে কিনতেও পাওয়া যায়। চেষ্টা করতে হবে একটু জোগাড় করার। অনেক সময় দশকর্মার দোকানেও কিন্তু এই পাতা, কর্পূর পাতা পাওয়া যায়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তো কর্পূর পাতা নিতে হবে। কর্পূর পাতা চিনবেন কিভাবে? কর্পূর পাতা একটু হাতে ঘষবেন, হাতে ঘষলে ওই যে গন্ধটা পুরো কর্পূরের মতো, তখনই বুঝবেন যে এটা কর্পূর গাছ। এভাবে কিন্তু চেক করে নেবেন। তারপর ওই যে পাতা নিলেন, পাতাগুলো নিয়ে ওই কর্পূরের পাতা অন্ততপক্ষে 12টা পাতা নিতে হবে, কম করে 12টা পাতা নিয়ে আপনারা আপনাদের ঈশান কোণে বৃহস্পতিবার দিন একটা করে জ্বালাবেন। পরপর বৃহস্পতিবার দিনগুলো করে করতে হবে এই কাজটা, ভীষণ ভালো সুফল পাবেন। আর বৃহস্পতিবার দিন অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করতেই হবে। বৃহস্পতিবার দিন এই কাজটা আপনারা করবেন ঈশান কোণে, আমি আবারও বলে দিচ্ছি ঈশান কোণে করবেন। এরপর আমি যে টোটকাটার কথা বলবো সেই টোটকাটাও ব্যবসা বাণিজ্য সম্বন্ধীয়। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে ভালো লাভ করতে পারছেন না, কাস্টমার আসছে, কাস্টমার দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে, আপনার দোকানে মানে ঠিকঠাক জিনিসপত্র বিক্রি করতে পারছেন না, এই কাজটা করুন। এই কাজটা কি? তিল তেল নিতে হবে। তিলেরই তেল চাই, অন্য তেল নিলে কিন্তু চলবে না। এখানে তিল তেলে সিঁদুর গুলবেন। ওই সিঁদুর কাঠিতে করে একটু কপালে লাগিয়ে প্রতিদিন যখন কাজে বেরোবেন, ব্যবসায় যাবেন, দোকানে যাবেন, তখন প্রতিদিন একটা করে তিলক কপালে লাগিয়ে নিন। একটা ছোট্ট টিপের মতো করেও লাগিয়ে নিতে পারেন, কিন্তু কপালে লাগিয়ে নিতে হবে। প্রতিদিন মনে করে করতে হবে কাজটা। আর আপনারা ব্যবসায় যখন যাবেন বা দোকানে যাবেন যখন, তখন সকালে স্নান সেরে ওই তিলকটা করে যদি যেতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। নারায়ণকে স্মরণ করবেন, ওই তিলকটা করবেন, করে যাবেন। মেটে সিঁদুর নেবেন, কিন্তু আমি বলে দিলাম আপনাদেরকে, লাল সিঁদুর নয়, মেটে সিঁদুর। একটা মেটে সিঁদুর পাওয়া যায়, ওই ভারী সিঁদুর, ভারী মেটে সিঁদুর বলা হয় ওটাকে। ওই ভারী মেটে সিঁদুরটা নেবেন। ওর কালারটা একটু পুরো ডিপ কমলা নয়, কিন্তু একটু কমলা ঘেঁষা, হালকা হালকা মতো।
ওই রকম মেটে মেটে কালারের সিঁদুর নিতে হবে। ওই সিঁদুরটা নিয়ে তেলে দিয়ে কপালে তিলক লাগিয়ে আপনারা যান, দেখুন আপনাদের ব্যবসায় উন্নতি হবেই হবে। এরপর যে টোটকাটার কথা বলবো, যাদের বাস্তু দোষ আছে। বাস্তু দোষ কি করে বুঝবেন আমি আমার অন্য ভিডিওতে বলে দেব। অনেকেই বলেছেন যে বাস্তুর যে দোষ আছে সেটা বুঝবো কি করে, যদি বলে দেন খুব ভালো হয়। তো আমি ওই সম্বন্ধীয় একটা ভিডিও দেব, আপনারা দেখে নিতে পারেন, আমি আগামী দিনেই দেব। তো এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, বাস্তু দোষ থাকলে আপনাদের, তবু একটু ছোট করে বলে দিই, বাস্তু দোষ থাকলে বাড়িতে নানান রকম উৎপাত দেখা যায়, নানান রকমের। বাড়িতে বাহ্যিক উৎপাত দেখা দেয়, তারপর পরিবারের মানুষজনদের মধ্যে কিটিমিটি লেগেই থাকে, এরকম ধরনের অনেক কিছু আছে। তো যাই বা হোক, আপনারা বাথরুমের বালতিটা একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন মানে বাথরুমে যে বালতি ব্যবহার করছেন ওই বালতি লাল বা সবুজ এরকম ধরনের কালার নয়, এমনকি সাদাও নয়। আপনারা নীল রঙের বালতি ব্যবহার করুন। আর বাথরুমে সব সময় ওই নীল বালতিতে এক বালতি ভর্তি করে জল সব সময়ের জন্য রেখে দেবেন, কোনো সময় যেন বালতি খালি না হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বাস্তু দোষ কেটে যাবে। এরপর যে টোটকাটার কথা বলবো সেই টোটকাটা হচ্ছে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, এক ছাদের নিচে থেকেও শান্তিতে থাকতে পারছেন না, প্রেম ভালোবাসা নেই একটু বিন্দুমাত্র, একজন আরেকজনকে দেখলে জ্বলে মরছেন, ভীষণ অশান্তি ভোগ করছেন। তারপরে যারা প্রেম করছেন, প্রেমে পড়েছেন, তারাও এটা করতে পারেন, প্রেমটাকে আরো মজবুত করার জন্য বা ভালোবাসাকে মজবুত করার জন্য তারাও করতে পারেন এটা। এই বিশেষ টোটকাটা করুন, করলে আপনাদের দূরত্ব কমবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা গাঢ় হবে, আপনারা এক ছাদের নিচে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন শান্তিতে, সপরিবারে সকলকে নিয়ে। এই টোটকাটা কিন্তু একটু কঠিন আছে, কিন্তু কঠিন হলেও যদি করতে পারেন সুফল পাবেন। ডালিম গাছ, ডালিম গাছ দেখতে হবে কোথায় আছে, জোগাড় করতে হবে। ওই ডালিম গাছের ডাল ছোট করে কেটে নিতে হবে। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডালের কলম আপনারা দশকর্মা দোকানে কিনতে পাবেন, কিন্তু সেটা অরিজিনাল হবে কিনা বলতে পারছি না। কিন্তু আপনারা যদি ডালিম গাছ থেকে ডালিম গাছের ডাল কেটে নেন, সেটা অরিজিনাল হলো। ওই ডালিম হতে হবে, ডালিমের রস করে নেবেন। ডালিমের রস করে নিয়ে ওই ডালের যে কলম বানিয়েছেন ওই কলম দিয়ে ডালিমের রসে চুবিয়ে কলম দিয়ে কাগজে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখবেন, স্বামীর নাম লিখবেন, প্লাস চিহ্ন দেবেন, স্ত্রীর নাম লিখবেন। লিখলেন, ওই কাগজটা কোনো প্রবাহিত জলে বা নদীর জলে দিয়ে আসতে হবে। আর যখন আপনারা ওইটা দেবেন নদীর জলে বা প্রবাহিত জলে, তখন মনে মনে নিজের মনের ইচ্ছার কথাটা বলবেন, প্রণাম করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা শান্তিতে থাকতে পারছেন। তো এই কাজটা করুন, ভালো ভালো ফল পাবেন। এরপর যে টোটকাটার কথা বলবো সে টোটকাটা হচ্ছে, যে সমস্ত ছেলে বা মেয়ের বিবাহের অনেক দিন ধরে সম্বন্ধ চলছে, বিবাহ হচ্ছে না, সঠিক জায়গায় পাত্রস্থ বা পাত্রস্থ করা যাচ্ছে না,
নানান রকম সমস্যায় পড়ে যেতে হচ্ছে, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো মতেই আর বিয়ে ঠিকভাবে দেওয়া যাচ্ছে না বা হচ্ছে না, তারা একটা এই কাজটা করুন। এই কাজটা হচ্ছে একটা সাদা সুতো নেবেন। সাদা সুতো আপনারা নেবেন। সাদা সুতোর মধ্যে সিঁদুর, হলুদ, সর্ষের তেল, সর্ষের তেলে সিঁদুর হলুদ গুলে নেবেন। গুলে নিয়ে ওই সাদা সুতোয় ভালো করে মাখিয়ে নেবেন, খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওই সুতো আপনারা ধারণ করবেন হাতে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। করবেন শুক্রবার দিন দেখে। অবশ্যই স্নান সেরে আপনারা পুজো অর্চনা করে নেবেন। পুজো অর্চনা বাড়ির পুজো অর্চনা হয়ে যাবার পর এই কাজটা করবেন। করে প্রণাম করবেন লক্ষ্মীনারায়ণকে, প্রণাম করে হাতে ধারণ করুন শুক্রবার দিন। কিন্তু এটা করুন, কিছুদিনের মধ্যে দেখবেন বিবাহ স্থির হয়ে যাবে। এরপর যে টোটকাটার কথা বলবো, সেই টোটকাটা হচ্ছে শত্রু দমন করতে হবে। শত্রু থাকলে কাজে বিঘ্নতা দেখা দেবে, তাই শত্রু যাতে না থাকে সেই চেষ্টা করতে হবে। সেই রকম টোটকা। আপনারা হলুদ নেবেন। হলুদটাকে খুব ভালো করে উনানে অথবা গ্যাসে, স্টোভেও হতে পারে, ভালো করে পুড়িয়ে নেবেন। পুড়ে ওটা একটু ছাই মতো হয়ে যাবে, কালো ছাই মতো হয়ে যাবে। ওই ছাইটা দিয়ে আঙুলে করে লিখবেন। শত্রুর নাম যদি জানা থাকে লিখবেন, আর যদি শত্রুর নাম জানা না থাকে, শত্রু ধ্বংস হোক বলে লিখবেন। লিখে কোনো নর্দমায় অথবা শ্মশানে ফেলে দিয়ে আসবেন। যদি নর্দমা থাকে নর্দমায়, আর না তো কাছাকাছি যদি শ্মশান থাকে শ্মশানে ফেলে দিয়ে আসবেন। এটা করুন, ভালো উপকার পাবেন। এরপর যে টোটকাটার কথা বলবো, সেই টোটকাটা হচ্ছে তন্ত্র মন্ত্র করে অনেকে। অনেকে বাড়িতে অনেক সময় তন্ত্র করে, ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি হয়ও। তো এইটা যদি আপনাদের মনে হয় যে কেউ তন্ত্র করছে, তো তখন আপনারা এই কাজটা করবেন। যদি আপনাদের মনে হয় বারবার একই ঘটনা ঘটছে, বারবার ক্ষতি হচ্ছে, সংসারে ভীষণভাবে অমঙ্গল দেখা দিচ্ছে, পরিবারের মানুষজনেদের মধ্যে বিবাদ কলহ লেগেই আছে, তারপর দিনকে দিন ধার দেনায় জড়িয়ে পড়ছেন, এরকম নানা রকমের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে, তখন আপনাদের হয়তো মনে হতে পারে আপনাদের কেউ শত্রু আছে, কেউ এরকম তন্ত্র করছে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। তখন আপনারা এই কাজটা করবেন। কি করবেন? সর্ষে নেবেন 1 মুঠো, সাদা সর্ষে, মানে একটু যে হলুদ কালারের সর্ষে হয় ওটাকে সাদা সর্ষে বলা হয়, ওই সর্ষেটা নেবেন। মানে আমি যে সাদা বলছি বলি সাদা না, ওর রংটা হচ্ছে একটু হালকা হলুদ। তো ওই সর্ষেটা নেবেন। ওই সর্ষেটা 1 মুঠো, মুঠোর মধ্যে করে 1 মুঠো নেবেন। 1 মুঠো নিয়ে খুব ভালো করে আগুনে গরম করবেন। একেবারে চোঙানোর মতো করে করে নেবেন। কড়াইতে ভালো করে নেড়ে 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 একদম কালচে কালচে মতো হয়ে যাবে, ওই রকম করে নেবেন। ওই রকম করে নিয়ে আপনারা আপনাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। বাড়ির চৌহদ্দির মধ্যে, আপনার বাইরের দিকে চারিদিকে ছড়িয়ে দেবেন। আর না তো ওই সর্ষে নিয়ে আপনারা কোনো
যখন পোড়াবেন মনে মনে স্মরণ করবেন, ঠাকুর দেবতাদের স্মরণ করবেন যে আমাদেরকে উদ্ধার করো। ওটাকে আপনারা কোনো প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, আর বাড়ির চারিদিকে ছড়িয়ে নেবেন। এই কাজগুলো আপনারা যাদের যেটা সমস্যা আপনারা করে দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমাকে জানান, আমি উত্তর দেব। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে সেটাও বলতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে আপনাদের মঙ্গলের জন্য আমি চেষ্টা করছি, করে যাব। আমি চাই পৃথিবীর প্রত্যেক মানুষের খুব ভালো হোক, মঙ্গল হোক, তারা খুব সুখে শান্তিতে দিন কাটাক। এটাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কামনা। তো আজকে আসছি।